আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেব ইলম ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে কিতাবটি শুরু করতে যাচ্ছি, এই কিতাবটির নাম হচ্ছে গুলজার-ই সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে খুব সুন্দরভাবে এখানে এই কিতাবের মধ্যে সাজিয়ে দেয়া আছে। তো অনেকেই এই কিতাবটি দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন, মূলত সেজন্য এই কিতাবটি দেয়া। আর যারা আমরা এই কিতাবটি পড়তে চাচ্ছি, ইনশাল্লাহ এই কিতাবটি যদি শুরু থেকে নিয়ে শেষ অবধি পড়ি, তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত গুলো কি কি সেগুলো আমরা জানতে পারবো, এবং উর্দু ভাষায়ও আমরা কিছুটা হলেও আমরা দক্ষতা অর্জন করতে পারবো। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই, যাতে করে আমরা এরকম নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি, এবং অবশ্যই আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবে আউয়াল, তরিকায়ে সুন্নত ওয়াসিতে সুবহ কো জাগনে और काम में लगने के। তো প্রথম অধ্যায় সুন্নতের পদ্ধতি, তরিকায়ে সুন্নত, সুন্নতের পদ্ধতি, এবং সুবহ কো জাগনে সকালবেলা জাগ্রত হওয়া, और काम में लगने के এবং কাজে লাগার ক্ষেত্রে। আচ্ছা, তরিকা जब सुबह को जागो, অর্থাৎ তরিকা শব্দের অর্থ পদ্ধতি, নিয়ম। জব সুবেহ কো জাগো, যখন সকালবেলা জাগ্রত হবে। তু তিন দফা, তখন তিনবার। তু তিন দফা, তখন তিনবার। আলহামদুলিল্লাহ 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 কহো। তাহলে তিনবার জাগ্রত হওয়ার পর, সকালবেলা জাগ্রত হওয়ার পর তিনবার আলহামদুলিল্লাহ কহো, অর্থাৎ বলবে। और कलिमाए शरीफ, और कलिमा शरीफ पढ़ो एवं कलिमा शरीफ पढ़ो। और ये दुआ पढ़ो एवं ये दुआ पढ़ो। अल्हम्दुलिल्लाहिल्लज़ी रद्द अलैया रूही वलम युमसिकहा फी मनामी। তাহলে 2 नंबर सुन्नत, बर्तन में हाथ डालने से पहले, बर्तन में अर्थात बर्तने हाथ डालने से पहले, हाथ देয়ার পূর্বে हाथों को, हाथ समूह के 3 दफा खूब खूब धो लो। 3 दफा অর্থাৎ তিনবার, খুব ধো লো, খুব ভালোভাবে কি ধৌত করে নাও। 3 नंबर সুন্নত, আগর ফুরসত হো তো, যদি সুযোগ হয় তাহলে। আগর ফুরসত হো, যদি সুযোগ হয়, তো তাহলে সুবহ কি নামাজ কে বাদ, অর্থাৎ সুবহ কি নামাজ, অর্থাৎ সকালের নামাজ থেকে উদ্দেশ্য হচ্ছে এখানে ফজরের নামাজ। তো সুবহ কি নামাজ কে বাদ, তাহলে ফজরের নামাজের পর सूरज सूरज এক বাঁশ বুলন্দ হোনে তক, অর্থাৎ সূর্য এক বাঁশ পরিমাণ বুলন্দ হোনে তক, অর্থাৎ উঁচু হওয়া পর্যন্ত বৈঠা রহে, বসে থাকবে। জিস জায়গা, যেই জায়গায় के नमाज सुबह की अदा की थी, जिस जगह के नमाज सुबह की अदा की थी, অর্থাৎ যে জায়গায় ফজরের নামাজ, নামাজে সুবেহ অর্থাৎ ফজর সকালের নামাজ, এখান থেকে উদ্দেশ্য হচ্ছে কি ফজরের নামাজ। তাহলে যেই জায়গায় ফজরের নামাজ আদা কি থি, আদায় করেছিলে, আদায় করেছিল, বা আদায় করা হয়েছিল। और करता रहे, এবং কি और करता रहे, মানে এই কিতাবের উর্দু গুলো একটু মানে ভিন্ন রকমের। और करता रहे जिकिर खुदा ताला का, এবং আল্লাহ তাআলার জিকির করতে থাকবে। और करता रहे, এবং করতে থাকবে জিকির খুদা তাআলা কা, আল্লাহ তাআলার জিকির, অর্থাৎ আল্লাহ তাআলার জিকির করতে থাকবে। ফির অতঃপর 2 রাকাত নফল या 4 রাকাত পড়কর, অতঃপর 2 রাকাত নফল অথবা 4 রাকাত পড়কর, পড়ে উঠে পাবেগা, অর্থাৎ উঠতে পারবে। তো আব এক হজ और এক উমরা কা ইনশাআল্লাহ তাআলা, তাহলে এক হজ এবং এক উমরার সওয়াব ইনশাআল্লাহ পাবে। তো এটাকে বলা হয় ইশরাকের নামাজ। হ্যাঁ,
2 नंबर पद्धति, और फिर किसी हलाल रोजी के शुगल में लग जाए एवं অতঃপর কোনো হালাল রুজি রোজগার উপার্জন করার ক্ষেত্রে মশগুল হয়ে যাবে। শুগুল মানে ব্যস্ত, অর্থাৎ লেগে যাওয়া আর কি। और तमाम दिन नमाजे वक्त पर पढ़ता रहे এবং পুরা দিন, সমস্ত দিন, পুরা দিন নামাজে वक्त पर অর্থাৎ নামাজ সময় মতো পড়তে থাকবে। তু লেখা যাবেগা, তখন লেখা হবে ये तमाम दिन इबादत में, তখন এই পূর্ণ দিন ইবাদতের মধ্যে কি লেখা হবে। যদি নামাজ পড়া হয়, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো পড়া হয়, তাহলে অন্যান্য কাজ করলেও আপনার সেই কাজগুলো আপনার কি ইবাদতের মধ্যে লেখা হবে। সুন্নত নাম্বার 4, जिस आदमी को फुर्सत दे खुदा ताला, অর্থাৎ আল্লাহ তাআলা जिस आदमी को, যে ব্যক্তিকে ফুরসত দেয় অর্থাৎ সুযোগ দেয়, আল্লাহ তাআলা যে ব্যক্তিকে সুযোগ দেয়, ফুরসত, ফুরসত দে অর্থাৎ সুযোগ দেয়, হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা যে ব্যক্তিকে সুযোগ দেয় उसको चाहिए, তার জন্য উচিত কে দুপহর কো লেট যাবে, যে দুপুর বেলায় একটু কি শয়ন করবে, লেট যাবে অর্থাৎ শয়ন শয়ন করবে আর কি। তুড়ি দের কে লিয়ে, অল্প সময়ের জন্য কি করবে, শয়ন করবে। ये जरूर नहीं के सुवे, এটা জরুরি নয় যে ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যাওয়াটা এটা কি জরুরি নয়। বলকে লেট জানা কাফি হ্যাঁ, বরং শুয়ে যাওয়া এটাই কি যথেষ্ট। আগরচে না আবে নিন্দ, যদিও বা উসকো, আগরচে না আবে নিন্দ উসকো, তো এবার একটা অন্যান্য কিতাবের মধ্যে এরকম হবে আগরচে উসকো নিন্দ না আবে, এরকম, কিন্তু এখানে একটু ভিন্ন রকম দেয়া, আগরচে না আবে নিন্দ উসকো, এবারটাও পড়তে খুব সুন্দর লাগে। তো আগরচে যদিও বা উসকো তাহার নিন্দ অর্থাৎ ঘুম না আবে না আসে, তাহলে আগরচে না আবে নিন্দ উসকো, যদিও বা না আসে ঘুম ওই ব্যক্তির, যে শয়ন করলো আর কি, এটাকে বলা হয় খাইলুলা। बाब दूसरा, রাত কে তরিকা সুন্নত কা, তাহলে এই অধ্যায়টা হচ্ছে দ্বিতীয় রাতের সুন্নতের পদ্ধতি। সুন্নতে আতফাল, অর্থাৎ সুন্নতে আতফাল শিশুদের সুন্নত। জব শাম হো যাবে, শাম শব্দের অর্থ সন্ধ্যা, জব যখন, শাম সন্ধ্যা, হো যাবে হয়ে যাবে। জব শাম হো যাবে যখন সন্ধ্যা হয়ে যাবে, উস ওয়াক্ত সে সময়, উস ওয়াক্ত সে সময় থেকে, রুক লো অর্থাৎ বাধা দাও, আতফাল কো শিশুদেরকে, ইয়ানি বাচ্চু কো অর্থাৎ বাচ্চাদেরকে, বাহার না নিকালনে দো অর্থাৎ বাহিরে বের হতে দিও না। তাহলে যখন সন্ধ্যা হবে সে সময় থেকে আতফাল অর্থাৎ বাচ্চাদেরকে বাধা দাও বাহিরে বের হতে, যাতে বাহিরে বের না হতে পারে সন্ধ্যার পর। ইস ওয়াস্তে, এই জন্য, যে ওয়ারেদ হুয়া হ্যাঁ হাদিস মে, যে ওয়ারেদ হুয়া হাদিস মে, হাদিস শরীফের মধ্যে বর্ণিত বর্ণিত আছে कि उस वक्त फैलता है लश्कर शैतान का, যে সে সময় থেকে উদ্দেশ্য হচ্ছে ওই শাম সন্ধ্যাবেলায়, ফেলতা है অর্থাৎ ছড়িয়ে পড়ে, লস্কর শয়তান কা, শয়তানের বাহিনী, লস্কর মানে বাহিনী, লস্কর শয়তান কা অর্থাৎ শয়তানের বাহিনী। সুন্নতে মকান অর্থাৎ জায়গার সুন্নত, जब रात को ऐशा की नमाज के बाद घर में आओ, যখন রাতের বেলায়, রাত কো অর্থাৎ রাতে, जब रात को যখন রাতে, ऐशा की नमाज के बाद ऐशाর নামাজের পর, ঘর মে আও ঘরের মধ্যে আসবে, তু দরওয়াজা ঘর কা বন্ধ করলো, তু দরওয়াজা ঘর কা, তখন ঘরের দরজা, দরওয়াজা ঘর কা অর্থাৎ ঘরের দরজা বন্ধ করলো অর্থাৎ বেঁধে দাও। জিঞ্জির কো, जिंजीर को आड़िया पट्टी से अर्थात
জিঞ্জির কো আড়িয়া পট্টি সে, অর্থাৎ ওই দরজা যে বন্ধ করবে এটা জিঞ্জির দ্বারা, অথবা এই আপনার এটাকে কি বলে, দরজার মধ্যে যেটা দেয় আর কি, আমরা এটাকে কিল কিল, জিঞ্জির এবং কিল দ্বারা। সুন্নত গুফতাগু, গুফতাগু শব্দের অর্থ কথাবার্তা, তাহলে কথাবার্তার সুন্নত। यशा के बाद, ऐशार पर তরেহ তরেহ কে কিসে কাহানি মত কহো। তরেহ তরেহ কে অর্থাৎ বিভিন্ন প্রকারের, কিসে কাহানি কিচ্ছা কাহিনী, মত কহো অর্থাৎ বলিও না। তাহলে এশার পর বিভিন্ন রকম কিচ্ছা কাহিনী বলিও না। কে এইসা না হো, যাতে করে এইরকম না হয়, কে সুবে কি নামাজ হো যাবে, যে ফজরের নামাজ হয়ে যায়, যে তুমি পাইলা না, হো যা, আচ্ছা সরি, কে সুবে কি নামাজ হো যাবে কজা, যে এইরকম, কে এইসা না হো, যাতে করে এইরকম না হয়, কে সুবে কি নামাজ হো যাবে কজা, যে ফজরের নামাজ কাজা হয়ে যায়, এরকম যেন না হয়। বলকে বরং সু জানা চাহিয়ে, বরং শুয়ে যাওয়া উচিত, কখন, এশার পরপরই। মগর কিন্তু কুছ মজায়কা নেই, কিন্তু কোনো অসুবিধা নেই, আগর সুনাওয়ে নসিহাত কি বাতে, যদি ওয়াজ নসিহতের কথাবার্তা শোনানো হয় বা শুনে, ইয়া জিকির নেক বন্ধু, ইয়া জিকির নেক বন্ধু, অথবা জিকির আজকারের মধ্যে যদি কি থাকে, লিপ্ত থাকে। আম্বিয়া আউলিয়া কা উসি তরহ কুই उसी तरह कोई পেশা ওয়ালা করে কাম আপনা বাদ এশা কি, ওই রকম ভাবে যদি কেউ ব্যবসা বাণিজ্য বা এরকম কোনো কাজ যদি এশার পরে করে, তাহলে এটার মধ্যে কোনো কি নেই, সমস্যা নেই। মগর কুছ মজা একা নেই, কোনো অসুবিধা নেই। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যদি করে এশার পরে, তাহলে কোনো সমস্যা নেই। আপনা বাদ এশা অর্থাৎ এশার পর আর কি, এশা কি নামাজকে, আচ্ছা এশা নামাজের পর যদি চাকরি বাকরি কোনো পেশা ব্যবসা বাণিজ্য যদি করে, তাহলে কোনো কি সমস্যা নেই। তো কুছ মজায়কা নেই, তাহলে কোনো অসুবিধা নেই। সুন্নতে চেরাগ, অর্থাৎ চেরাগ শব্দের অর্থ হচ্ছে বাতি। জব রাত কো সোনে লাগো, যখন রাতের বেলায় শয়ন করবে, তব চেরাগ গুল করো দো, তু চেরাগ, তব চেরাগ গুল কর দো, তখন চেরাগ বা বাতি বন্ধ করে দাও। জ্বলতা না রহে রহে অর্থাৎ যাতে জ্বলতে না থাকে। কে উসমে বড়া আন্দিশা হ্যাঁ, যে সেটার মধ্যে বড় ক্ষতি ক্ষতি হতে পারে। দেখো সওয়াব সুন্নত কা ভি হোগা, দেখো সওয়াব সুন্নত কা ভি হোগা, দেখো যে সুন্নতের সওয়াব হবে, আর হেফাজত রহে, এবং ক্ষতি থেকে কি হেফাজত থাকবে, হেফাজত রহেগি অর্থাৎ আর হেফাজত রহেগি এবং হেফাজতেও থাকবে। উসি তরহ ওই রকম ভাবে, আগ জু চুলহে মে হো, ওই রকম ভাবে যে, ওই রকম ভাবে আগুন, যে আগুন, আগ জু চুলহে মে হো অর্থাৎ যে আগুন চুলার মধ্যে থাকবে, দাবা দো মাটি সে, দাবা দো মাটি সে অর্থাৎ মাটি দ্বারা কি ঘুরে দাও। আর রাখ সে, আর খুল্লি না চুড়ো অর্থাৎ রাগ শব্দের অর্থ হচ্ছে ছাই। ওই ওই আগুন এবং ছাইকে মাটির দ্বারা কি দাবিয়ে দাও। আর কুল্লি না চুড়ো, এবং খোলামেলা রেখে দিও না। এরপর মকরু হুক্কা নজদিক তামাম উলামা কে, অর্থাৎ সমস্ত উলামায়ে কেরামের নিকট, হুক্কা ওই তামুক যেটাকে বলা হয় ডাবা, ডাবা ব্যবহার করা, এটা হচ্ছে কি সমস্ত উলামায়ে কেরামের নিকট মাকরুহ। क्योंकि কেননা বদবু পয়দা করতা হ্যাঁ অর্থাৎ দুর্গন্ধ সৃষ্টি করে, মুখের মধ্যে। क्योंकि কেননা বদবু পয়দা করতা হ্যাঁ, বদবু অর্থাৎ দুর্গন্ধ, পয়দা করতা হ্যাঁ সৃষ্টি করে, অর্থাৎ মুখের মধ্যে। পস অতঃপর বেহতর হ্যাঁ উত্তম হচ্ছে, কে চুড় দো পিনা, যে পান করা ছেড়ে দাও, এটা হচ্ছে উত্তম। उसका और लाचार हो तुम के चूड़ नहीं सकते, আর যদি
উস্কা অর্থাৎ ওই হুক্কাটা না যদি আহ এটা যদি তুমি অপারগই হও, যদি খেতেই হয়, তাহলে তু চাহিয়ে তখন উচিত হচ্ছে কে তাজা করো আর ধুতে রহো। অর্থাৎ ওই হুক্কা, কতগুলো মানুষ আছে না যে একদিন পানি পড়ে একবারে 10 দিন 12 দিন 1 মাস পর্যন্ত খাইতে থাকে, তো এটার দ্বারাতে কিন্তু দুর্গন্ধ হয়ে যায়। তো এখানে বলছে যে কে তাজা করো, অর্থাৎ নতুন ভাবে কি পানি বড় নতুন ভাবে, নতুন ভাবে আর ধুতে রহো এবং ধৌত করতে থাকো। দিন মে কই বার, দিনের মধ্যে কয়েকবার, তাকে না নজিস হো যাবে, যাতে করে অপবিত্র না হয়ে যায় ওই হুক্কার পানিটা আর কি। তাকে নজিস হো যাবে পানি, যাতে করে, আচ্ছা, তাকে না নজিস হো যাবে পানি উস্কা, যাতে করে, উস্কা থেকে উদ্দেশ্য হচ্ছে ওই হুক্কার পানি যেন অপবিত্র হয়ে না যায়। और না সড় যাবে পানি, এবং পানি যেন দুর্গন্ধ না হয়ে যায়। বস হারাম হ্যাঁ পিনা, অতঃপর হারাম হচ্ছে পান করা হচ্ছে কি হারাম। এইসে হুক্কা, এইরকম হুক্কা পান করা হারাম। ফের চাহিয়ে হুক্কা ওয়ালু কো, অর্থাৎ যারা নাকি হুক্কা পান করে, অর্থাৎ ডাবা ডাবা আর কি খায় আর কি, তাদের জন্য উচিত হচ্ছে কে বক্ত সুতে কে, অর্থাৎ শুয়ার সময় দূর করে আপনি সে হুক্কা কো, অর্থাৎ হুক্কা বা ডাবা যেটাই বলেন সেটা নিজের থেকে যেন দূরে রাখে। और मिसवाक करे, এবং যেন মিসওয়াক করে। और मुंह को धो कर सोवे, হুক্কা পিতে হুয়ে না শুয়ে। তো এখানে বলছে और मुंह को धो कर শুয়ে, এবং মুখ ধৌত করে কি শুইবে আর কি। হুক্কা পিতে হুয়ে না শুয়ে, অর্থাৎ হুক্কা বা ডাবা পান করা অবস্থায় কি শয়ন করবে না। কে নুকসান হ্যাঁ, যে ক্ষতি, উসমে বহুত জান কা ভি, যে উহার মধ্যে বহুত প্রাণের কি আছে, ক্ষতি আছে। যে হুক্কা রেখে দিল, তারপর আগুন জ্বলে বর্ষ হয়ে যেতে পারে, অনেক ক্ষতি। और दीन का भी किया तुमने नहीं सुना, हाल उन लोगों का जो जल गए उसी हुक्का के शौक में। और दीन का भी किया तुमने नहीं सुना, এবং দিনের কথাও কি তুমি শুনোনি, যে হাল উন লঘুকা, অর্থাৎ ওই সমস্ত মানুষের অবস্থা, যে জেল গেই, যারা জেলের মধ্যে গিয়েছে, উসি হুক্কাকে শোক মে, অর্থাৎ ওই হুক্কা নেশা দ্রব্য জাতীয় জিনিসের কারণে জেলে গিয়েছে, তাদের কথা কি তোমরা দুনিয়াতে শুনোনি। আর ইয়াদ রাখো, এবং স্মরণ রাখো, এ বাত, এই বিষয়টি, কে বহুত কাম কি হ্যাঁ, যে অনেক কাজের, এবং স্মরণ রাখো এই বিষয়টি, যে অনেক দরকারি একটা বিষয় আর কি। ইয়ে আওর গফলত কো চোড় দো, অর্থাৎ অর্থাৎ এই হুক্কা এবং অলসতাকে চোড় দো, অর্থাৎ ছেড়ে দাও। সুন্নতে বর্তন, অর্থাৎ পাতিল বর্তন, বর্তনের সুন্নত। और सोने से पहली तमाम बर्तनों को ढांप दो, और सोने से पहले, এবং শুয়ার পূর্বে, তামাম বর্তনকে, সমস্ত আসবাবপত্র বর্তনকে, ঢাপ দো, ডাল হে আলিফ নুন পে, ঢাপ দো, অর্থাৎ ঢেকে দাও। আর কুল্লা না রেহনি দো, এবং খোলামেলা রেখে দিও না কোই বর্তন, কোনো বর্তনকে। আসর होता है उससे वहां का, और राह पता ही शैतान। और याद रखो कि अगर बर्तन की छुपाने और ढापने के लिए कुछ भी ना मिले, অর্থাৎ এখানে বলছে, অর্থাৎ শয়তান কি পথ পায় যদি খোলামেলা রেখে দেওয়া হয়, তখন আসর হুতা হ্যায় উসসে, অর্থাৎ খোলামেলা রেখে দেওয়ার কারণে, অর্থাৎ তার আসর হয় এইরকম, বা প্রভাব পড়ে এইরকম, যে শয়তান ওই বর্তনের ভিতরে কি ঢুকতে পারে।
और याद रखो एवं की एवं স্মরণ রাখো कि अगर बर्तन की छुपाने যে বর্তন ঢাকার और बर्तन की छुपाने অর্থাৎ বর্তন লুকানোর और ঢাকने के लिए এবং ঢাকার জন্য कुछ भी না মিলে, যদি কোনো কিছু পাওয়া না যায়, তো लो एक लकड़ी, তাহলে একটি লাকড়ি নাও। और बिस्मिल्लाह कहकर রাখ দো, বিসমিল্লাহ বলে রেখে দাও बर्तन पर অর্থাৎ বর্তনের উপর। काफी ही यही 7 फरमान वाजिबुल এতাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে। আর যদি বর্তন ঢাকার জন্য কোনো কিছু বর্তন লুকানোর জন্য বা বর্তন ঢাকার জন্য যদি কোনো কিছু না পায়, তখন বিসমিল্লাহ বলে একটি লাকড়ি আপনার বর্তনের উপর রেখে দিবে, এটাই হচ্ছে কি যথেষ্ট। यही 7 फरमान वाजिबुल এতাআত, আর এটাই হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতাআত বা ফরমান আদেশ। সুন্নতে বিস্তর ইনশাআল্লাহ পরবর্তী দ্বিতীয় নং পাঠ এখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।